Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear student, dear learners, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হতে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সকল সাবজেক্ট সলিউশন সমাধান এবং কীভাবে প্রশ্ন দিবে, কীভাবে কভার পেজ সাজাবে পেতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখা যাক দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে কী কী থাকছে। ক্লাস 9, আমরা ক্লাস 9-এর প্রথমে দেখাবো, তারপরে 8, তারপরে 6, 7, এভাবে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে সকল শ্রেণীর সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে, সলিউশন সমাধান করব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পদার্থবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, হিসাব বিজ্ঞান, নবম শ্রেণীর এই 6টি সাবজেক্ট নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট চলবে দ্বিতীয় সপ্তাহে। ডিয়ার স্টুডেন্ট, সবগুলো সাবজেক্টের সমাধান আমার চ্যানেলে পাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা গণিত সাবজেক্টের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে, কভার পেজ কীভাবে সাজাবে আমরা দেখে নেব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে গণিতের প্রশ্ন আমরা দেখতেছি। প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে সৃজনশীল প্রশ্ন 1। সংক্ষিপ্ত প্রশ্ন আমরা প্রথম 1 নম্বর 0.6 গুণ 0.9 সমান কত? ডিয়ার স্টুডেন্টস, আমরা উদাহরণ 15 নম্বর দেখলে অঙ্কটা করতে পারবো। তাছাড়া আমি এখানে করে দিয়েছি। অঙ্কটা হচ্ছে এটি, এখানে দেখা যাচ্ছে আনসার হচ্ছে 2/3। ডিয়ার স্টুডেন্টস, সবগুলি অঙ্কই আমাদের উদাহরণের সাথে মিল রেখে গভর্নমেন্ট অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য দিয়েছে, তাই উদাহরণ অঙ্কগুলো করলে সহজে দিতে পারবে। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখছি উদাহরণ 7 করলে আমরা এখানে 4 নংয়ের প্রশ্নটা দিতে পারবো। তারপরে উদাহরণ 18 উদাহরণটি করতে পারলে আমরা এখানে ফাংশনের এই সৃজনশীল প্রশ্নটা দিতে পারবো। ডিয়ার স্টুডেন্ট, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আবার সৃজনশীল প্রশ্ন দুইটা ক্যাটাগরিতে। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষেপে দিবে, আর এগুলো হচ্ছে ফাংশনের অঙ্ক একটু বড় হবে সৃজনশীল। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা দেখেছি যে জ্যামিতি থেকেও আমাদের কিছু প্রশ্ন এসেছে অ্যাসাইনমেন্টের জন্য। জ্যামিতি আছে অনিয়মিত আকৃতি বহুভুজ, আরেকটা হচ্ছে এই সুষম বহুভুজ। এখানে অনিয়মিত আকৃতি বহুভুজ আর সুষম বহুভুজের থেকে আমাদের অঙ্ক দিয়েছে সৃজনশীল প্রশ্ন 2, সৃজনশীল প্রশ্ন 3। ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কগুলো করার জন্য আমরা উদাহরণের এই 15 নম্বর অঙ্কটি করলে আমরা 2-এর খ অঙ্কটি দিতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, তাহলে আমরা এখন দেখব কিভাবে এই কভার পেজটি সাজাতে হয়। আমরা এখন দেখব নবম শ্রেণীর গণিতের জন্য। আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখব বাস্তব সংখ্যার সেট, ফাংশন ও পরিমাপ নির্ণয়। বাস্তব সংখ্যার সেট, ফাংশন ও পরিমাপ নির্ণয়, এটা হবে অ্যাসাইনমেন্ট। তারপরে বিদ্যালয়ের নাম লিখব, তারপরে আমরা ছাত্রছাত্রীর নাম, যেটা তোমাদের নাম সেটা লিখবে। তারপরে আমরা বিষয় লিখব, শ্রেণী লিখব, তারপরে আমরা 2 নম্বর, তারপরে শাখা, তারপরে তারিখ। ডিয়ার স্টুডেন্ট, এখানে 7 তারিখ বা 8 তারিখ হবে। এখানে এটা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। ডিয়ার স্টুডেন্ট, তারপরে অতি উত্তম ভালো অগ্রগতি প্রয়োজন, এটি তোমরা লিখলে হবে অথবা না লিখলেও হবে, কারণ এটা টিচাররা লিখবে, শিক্ষকরা লিখবে মূল্যায়ন করার জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এবার চলে যাই দ্বিতীয় সাবজেক্টের অ্যাসাইনমেন্ট। ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় সাবজেক্টের অ্যাসাইনমেন্ট হচ্ছে বিজ্ঞান। আমরা বিজ্ঞান অ্যাসাইনমেন্ট কীভাবে দিব? ডিয়ার স্টুডেন্ট, এখানে এই লাল সার্কেল করা ভিতরে প্রশ্নগুলো দেওয়া আছে। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। এখানে 4টি প্রশ্ন উত্তর দিলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, 4টি প্রশ্নের উত্তর আমরা দেখি কীভাবে দিতে হয়। এখানে স্ফুটনাঙ্ক কাকে বলে, আমরা দেখে নিই। এর আগে দেখি আমরা কভার পেজটা কীভাবে সাজাবো। ডিয়ার স্টুডেন্টস, কভার পেজটা সাজাতে হলে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখতে হবে স্ফুটনাঙ্কের সংজ্ঞা, বিএমআই নির্ণয় ও শারীরিক দক্ষতা বৃদ্ধিতে খাবারের ভূমিকা বিশ্লেষণ। এটা হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আগের মতো বিদ্যালয়ের নাম লিখবে, তারপর ছাত্রছাত্রীর নাম লিখবে, তারপর বিষয়, তারপরে নবম শ্রেণী তোমরা যে শ্রেণীতে পড়ো, তারপরে 2 নম্বর, তারপরে শাখা, তারপরে তারিখটি 7 তারিখও লিখতে পারো, অথবা তোমাদের বিদ্যালয়ে যে তারিখ দিবে ওই তারিখ লিখতে পারো। এটা তোমাদের বিদ্যালয়ে ক্লাস শিক্ষক বা ক্লাস টিচার বলে দেবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে অতি উত্তম এই জিনিসটি তোমরা লিখতে পারো অথবা না লিখতে চলবে, এটা টিচাররা লিখে দেবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে স্ফুটনাঙ্ক কাকে বলে? আমরা বইতে দেখেছি স্ফুটনাঙ্কের সংজ্ঞা
বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রা তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে বলে স্ফুটনাঙ্ক। আমরা পেয়ে গেছি। এবার আমরা খ নাম্বার আমরা দেখেছি বইতে। এখান থেকে আমরা দিতে পারি যে যদি ওই সকল পদার্থ খুব বেশি থাকে তাহলে পানিতে দ্রবীভূত অক্সিজেন পরিমাণ একেবারে শূন্য নেমে আসতে পারে। এখান থেকে আমরা কই মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়োজন কেন ব্যাখ্যা করতে পারি, এটি দিতে পারি। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা দেখেছি খোকনের বিএমআই নির্ণয় করো। খোকনের বিএমআই নির্ণয় করতে আমরা বইতে দেখেছি এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে। ওই এক্সাম্পল অনুসারে আমরা অঙ্কটি আমি এখানে করে দিয়েছি। এখানে দেখো 68/1.17 ইন্টু 1.17, এটাকে গুণ দিয়ে 68 দিয়ে ভাগ দিলে আমাদের এই রেজাল্টটা আসে। এটা উত্তরটা হবে এটা। তাহলে খোকনের বিএমআই নির্ণয় করা আমরা দিয়েছি। শুধু লাস্টের উদ্দীপক পছন্দীয় অপছন্দ খাবারগুলো এটাও বইতে আছে, বই থেকে তোমরা লিখতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, খুবই সহজ। এখন আমরা আসছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কীভাবে কভার পেজ সাজাবে, অ্যাসাইনমেন্ট তৈরি করবে এবং প্রশ্নগুলো উত্তর দেবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে মাত্র দুটি প্রশ্ন। জাতীয়বাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করো। আরেকটা হচ্ছে স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া বর্ণনা দাও। এখানে দুটি প্রশ্ন আছে, এই দুটি প্রশ্ন উত্তর দিলে হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, এই দুটি প্রশ্ন উত্তর দিতে তোমাদের 2 পেজ লাগে না 3 পেজ লাগে না 4 পেজ লাগে, এটা তোমাদের বিষয়। অথবা তুমি 1-2 পেজও দিতে পারো অথবা 5 পেজও দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। যতগুলো পেজ লাগে দিতে পারো, তবে কাগজটা মোটা হলে ভালো হয়। অথবা যে কোনো কাগজে দিতে পারো, সমস্যা নেই, কারণ গভর্নমেন্ট বলেছে যে কোনো কাগজে লিখলে হবে। তবে মোটা কাগজ একটু ভারী কাগজে লিখলে ভালো হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা নবম শ্রেণীর অ্যাকাউন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ভাষা আন্দোলনের গুরুত্ব ও যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়া। এটা হবে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমাদের বিদ্যালয়ের নাম লিখবে, তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে যেটা আছে, তারপর ছাত্রছাত্রীর নাম লিখবে, বিষয় লিখবে, তারপরে শ্রেণী, তারপরে রোল শাখা লিখবে, তারপরে তারিখ লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে উত্তম অতি উত্তম অগ্রগতি প্রয়োজন, এটি তোমরা লিখলে হবে, না লিখলে হবে এটি ক্লাস টিচার অথবা তোমাদের বিদ্যালয়ের টিচার লিখে দিয়ে মূল্যায়ন করবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম জাতীয়তাবাদের উন্মেষ ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করে, এটা কোথায় পাবো? এটা আমরা পাবো 5 নম্বর পেজে, বইয়ের 5 নম্বর পেজ, উপরের অংশ 5 নম্বর পেজের এই অংশটা মিলালে আমরা ভাষা আন্দোলনের গুরুত্বটা পেয়ে যাব। ডিয়ার স্টুডেন্ট, মূল্যায়ন আর এর সাথে তুমি তোমার নিজস্ব কিছু মতামত তুলে ধরলে আরও ভালো হয়, কারণ গভর্নমেন্ট চায় নিজস্ব কিছু মতামত, নিজে কী পারো বা কী বুঝে এগুলো লেখার জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন প্রক্রিয়া বর্ণনা দাও। এটাও আমি দেখছি বইতে আছে। আমি দেখতেছি 26 নম্বর পেজ এবং 27 নম্বর পেজ এবং 26, 27 এবং 25 নম্বর পেজ। এটা হচ্ছে 25 নম্বর পেজের অংশ। তারপর 26, 27 নম্বর পেজে আমরা দেখতেছি যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়া, ওখানে আমরা দেখেছি আছে। এখান থেকে তুমি লিখলে 2 নম্বর উত্তরটি পেয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট সাজাবে, অ্যাসাইনমেন্ট তৈরি করবে, প্রশ্ন কোথায় পাবে, প্রশ্ন কীভাবে পাবে দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে 3 সাবজেক্ট দেখানোর চেষ্টা করেছি। আমি একটু পরে আবার বাকি 3 সাবজেক্ট আপলোড দেবো, বাকি 3 সাবজেক্টে দিয়ে দিব। ডিয়ার স্টুডেন্ট, যারা প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেকটি বিষয় অ্যাসাইনমেন্ট পেতে চান, আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।